গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস এভরিডে। আজকে সোমবার, এখন ঘড়িতে বাজে 6:30। পুরো রেডি, ডট 6:30টায় রেডি হয়ে গেছি। তাও প্রপার শাড়ি পরে, মেকআপ করে, আইলাইনার লাগিয়ে সব কিছু করেছি, মানে একদম প্রপার ওয়েতে যাওয়া যাকে বলে। আর রিকও আজকে পাঞ্জাবি পরেছে। ও আজকে আমাদের মানে এতটাই ঠান্ডা সকালবেলা, তো দুটো দুটো করে পরতে হয়েছে। আমি একটা ফুল স্লিভ সোয়েটার, তার উপর একটা চাদর নিয়েছি। ও দুটো পরেছে, একটা হাফ সোয়েটার, তার উপর আবার জ্যাকেট। তো চলো আজকে বড়মার দিন বলতে পারি, বড়মার নাম নিয়ে আজকের দিনটা শুরু করি। দেখা হবে আজকে ফুল ব্লগেতে কি কি হচ্ছি বা কি কি করছি। আমার জন্য সেকেন্ড টাইম, পিকের জন্য ফার্স্ট টাইম বড়মার দর্শন আজকে। তো ভেবেছিলাম যে এই বছর শেষ হওয়ার আগে বড়মাকে দর্শন করব, এবার দেখা যাক কি হয়। তো দেখা যাক, চলো। দিকটা শুধু দেখার মতন, এই দিকটা পুরো কুয়াশা, এই দিকটা। আর আমাদের অবস্থা এইরকম। এই নাচে যাবে, এখনো মাস্ক পরেনি। লঞ্চ ঘাটে আমরা এসে পড়েছি, আর একদম ফাঁকা। এত সকালে কে আসবে? আর আমার অবস্থা দেখো, সব কিছু ঢাকা ঢুকিয়ে দিয়ে এবার গিয়ে দেখি আদৌ লঞ্চ চলছে কিনা। যেই ভেবেছি সেই কাজ, লঞ্চ তো মোটেই চলছে না। ওই পারে কিচ্ছু দেখা যাচ্ছে না, সবাই এখানে ওয়েট করছে। আর আমরা একদম প্রথমের দিকে এসছি, বেশি লোকও নেই। আর এই লঞ্চঘাটটা এরকমভাবে নতুনভাবে যে সাজিয়ে তুলেছে এবং নাম দিয়েছেন চুরচুরা বড়মা ফেরি সার্ভিস, আমি মনে হয় বহু যুগ পর এলাম। কি সুন্দর বড়মার এখানে ছবি, আর পুরো জিনিসটাকে পাল্টে দিয়েছে। আমি জানি না আমি লাস্ট কবে এসেছিলাম। হ্যাঁ, লাস্ট এসেছিলাম 2023 সালে। তারপর র্যাপিডলি চেঞ্জ যাকে বলে। যাই হোক, কিছুক্ষণ দাঁড়িয়েছি, আধ ঘন্টা দাঁড়ানোর পর ফার্স্ট লঞ্চটা আমরা পাইনি, সেকেন্ড লঞ্চের টিকিট পেয়ে লঞ্চের দিকে। ফার্স্ট লঞ্চটা আমরা পাইনি, সেকেন্ডটা পেয়েছি। জাস্ট 20 মিনিট 25 মিনিট মতন অপেক্ষা করেছি, তারপরে পেয়েছি, এখন যাচ্ছি। এত ঠান্ডায়, এত কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না। সবাই এখানে দাঁড়িয়ে, আমি এরকম একটা সিট পেয়েছি, রিকো সিট পেয়েছিল। বাট ব্যাপারটা জাস্ট দেখো, মানে মনে হচ্ছে যে কোথায় এসে পড়েছি। রিক তো কিছুক্ষণের জন্য বলছে দার্জিলিং এসে গেছি, সত্যিই তাই মনে হচ্ছে। চল, এবার নামার পালা। এসেই পড়েছি মায়ের কাছে। এবার মায়ের কাছে গিয়ে দেখতে হবে কীরকম ভিড় থাকে, সেটাই এখন দেখার। যাকে তো আমরা ঠিকঠাকভাবে এসে পৌঁছে গেছি, আর ওর জন্য ফার্স্ট টাইম ও বিশাল এক্সাইটেড। আর আমি সব দেখাতে দেখাতে ওকে নিয়ে আসছি। যে ঘাটে ভাসান হয় মায়ের, সেখানে প্রচুর লোক স্নান করছে সকালবেলা, এই ভোরবেলা রীতিমতন ঠান্ডাতে। তো আমরা এসেই গেছি, একটু লেট হয়ে গেলাম, এতক্ষণ হয়তো পুজো দেওয়া হয়ে যেত, বাট দেরি হয়ে গেছি। ডালা নিয়ে নিয়েছে রিক, চল। আমরা জাস্ট দাঁড়িয়ে আছি, খুলে দিয়েছে দরজা, এবার ঢুকছি। একদম সুন্দর, মানে টাইমিং একেবারে দারুণ যাকে বলে, খুব সুন্দর। অনেক দিনে নিচ্ছে, সবই বড় বানিচ্ছে। দাঁড়াও, যাচ্ছি, দাঁড়াও দাঁড়াও। তো আমরা এই দোকান থেকে সব কিছু কিনেছি, এখানে সমস্ত কিছু পাওয়া যায় এইখানটাতে। আর এই পাশেই হচ্ছে মন্দির, এই যে একদম পাশে। আমরা এই তিনটে নিয়েছি, এইরকম পকেট। আমরা বড়মার পুজো দিয়ে এসছি ব্রহ্মময়ী মায়ের মন্দিরে। আমি যখন ফার্স্ট টাইম এসেছিলাম তখন আমার আসা হয়নি, তো এবারে আমি এসছি, কারণ এবারটা জানতাম, তো সেই কারণে আসলাম। আগেরবার আমি জানতাম না, তো এই জাস্ট এসে পৌঁছালাম। ব্রহ্মময়ী মায়ের কাছে পুজো দিয়ে আমরা ভাবলাম স্টেশনের দিকে যাই। নৈহাটি স্টেশনের পাশে একটা খুব ভালো কচুরির দোকান আছে। আসার সময় দেখছিলাম যে কি ভিড়। আমরা জাস্ট বেরিয়েছি, কতক্ষণ হবে, আধ ঘন্টার মধ্যে লাইন পুরো লঞ্চ ঘাটের কাছে চলে গেছে। যত বেলা বাড়ছে, আর শীতের বেলা না, সবাই একটু দেরি করেই আসছে। আমাদের মতন কজন কাক ভরে উঠে মায়ের দর্শন করতে যাবে বলো? যাকে আমার বাড়ির কাছে যেহেতু তাড়াতাড়ি চলে এসেছিলাম, পুজোও দেওয়া হয়ে গেছে, আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি। স্টেশনের দিকে গিয়ে কচুরি খাবো।
তো এই সেই দোকান বিখ্যাত পঞ্চানন সুইটস, সম্ভবত নামটা ছিল, আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে পড়ছে না, একদম স্টেশনের উল্টো দিকে। খুব ভালো ভালো গরম গরম এরকম কচুরি, তার সাথে ছোলার ডাল, মানে দারুণ ছিল একটা, এই সময়ের জন্য পারফেক্ট। এই হচ্ছে স্টেশন, আর ঠিক উল্টো দিকে আমরা গেছিলাম হচ্ছে পঞ্চানন মিষ্টান্ন ভান্ডার। পঞ্চান্ন মিষ্টান্ন ভান্ডারে আমরা কচুরি খেয়েছি, তো এটা আমরা জানতাম খুব ভালো, তো সেই কারণেই এসছি। 10টা বাজে, পুরো লঞ্চ ঘাট অব্দি হচ্ছে লাইন, পুরো লঞ্চ ঘাট, মানে আমি অবাক হয়ে গেলাম। অ্যাকচুয়ালি শীতকাল, তো সেই কারণে পুরো লঞ্চ ঘাট। এইদিকে হচ্ছে লঞ্চ ঘাট, আর এই হচ্ছে লাইন, লাইনের শেষ হচ্ছে এখানে, আর এই হচ্ছে লঞ্চ ঘাট। লাইন এই দিক দিয়ে বেঁকে গেছে, এই যে ব্রহ্মময়ী মায়ের মন্দির এই দিক থেকে এদিকে। লঞ্চে উঠে গেছি, এবার বাড়ি ফেরার পালা। আর একটু কুয়াশাটা কেটেছে মনে হচ্ছে, এখন খুব বেশি বাজেনি, মোটামুটি ধরো 10টার মতন বাজে, 10টা 10 বাজে। আমরা একদম এবারে চলে এসেছি, পুজো দেওয়া কমপ্লিট, এবার একটা টোটো করে বাড়ি। এইদিকে হচ্ছে লঞ্চ ঘাট, এখান থেকে বেরোলাম, এই যে টোটো নিলাম, এবার এই দিকে যাব। আমার বাড়ির সামনে থার্ড রাখা আছে, থার্ড, এই যে এসে গেছি আমরা আজকে। আমাদের অবস্থাটা জাস্ট দেখো, হ্যাঁ, এই যে কম্বলের তলায় ঢুকে বসেছি, সকালে চা খেয়ে মোটে শান্তি হয়নি, তাই জন্য এখানে চায়ের কাপ নিয়ে আবার বসেছি হচ্ছে খেতে। আর এখানে উনি লেগে পড়েছেন আজকে ছবি এডিট করতে। ব্যাপারটা হলো যে দেব গেছিল লাল পাঞ্জাবি পরে বড় মা দর্শনে, সেটা হচ্ছে ধূমকেতুর সময়। রিকেরও ইচ্ছা হয়েছিল আজকে দেবের মতন লাল পাঞ্জাবি পরে যাবে, তাই সে পড়ে গেছে। এবার দেবের পেছনে না 10টা 5টা ডিএসএলআর থাকে, ঠিক আছে, আমার ডিএসএলআর বাড়িতেই ছিল, বাট আমি তখন ওখানেই গেছি, ওখানে তো সম্ভব না এভাবে ফটোশ্যুট করা, একটা সেলিব্রিটি মানুষ। তো যাই হোক, আমার গরিব দেব এখন ফটো এডিট করছে, ফেসবুক ইনস্টাগ্রামে সবাইকে ট্যাগ করবে, মানে আমাদের পরিবারের লোকজনকে। আর এইখানে ব্যাগের অবস্থা কিছুটা এরকম, আজকে আমাদের প্রচুর ব্যাগ গুছোতে হবে। আসলে অনেক ব্যাগ নিয়ে এসেছিলাম, সেগুলো মোটামুটি খালি হয়ে গেছে, বা সেগুলোকে ঠিকঠাক করে গুছোতে হবে। আর আজ আমি যেরকম অপ্রয়োজনীয় কিছু না লাগলে আমি সেগুলো এখানে রেখে যাই, পরে এসে নিয়ে যাব, তো সেগুলো ঠিকঠাক করব। প্লাস একটু বেরোনোর আছে, একটু দরকারে বেরোনোর আছে, সেটাও করতে হবে। 11:30 বেজে গেল, আমরা বসে ল্যাব খেয়ে 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 এখন চা খাচ্ছি। আমরা বেরিয়ে পড়েছি, কিছু টুকটাক কাজ ছিল, আর সেইগুলোই ভাবছি মিটিয়ে নেবো। একবার না ক্রিসমাসের কিছু জিনিস কিনতে যাব। এই দোকানটায় যে ঘুরতে ফিরতে দেখছিলাম প্রচুর কালেকশন আছে, আমাদের ওখানে বাজারে এই দোকানটা করেছিল। এবার ভাবছিলাম যে কিছু জিনিস নিই, প্রত্যেকবারই না আমি কিছু জিনিস কিনি, যার ফলে অনেকগুলো জিনিস বেড়েও যায়। এইবারে কয়েকটা জিনিস কিনেছি, আর অলরেডি বাড়িতে কয়েকটা জিনিস আছে, তো সবটা মিলিয়ে ক্রিসমাস ডেকোরেশনটা বেশ ভালোই হবে যা মনে হচ্ছে। আর এইখানে যে প্রচুর কালেকশন দেখে মাথা ঘুরে যায়। সব কাজ কমপ্লিট করে বাড়ি ফিরেছি, এবারে না সব কাজ হয়েছে, এবারে কিন্তু আমাদের সব হয়েছে। বল, যা যা প্ল্যানিং করে এসেছিলাম, হ্যাঁ, ওর গুগল পে ফাঁকা হয়ে গেছে, খালি যাচ্ছে স্ক্যান করছে, যেখানে যাচ্ছে স্ক্যান করছে। এবার স্নান করে খাবো, দিয়ে একটু ঘুম দেবো। আজকে পুজো দিতে গেছিলাম, তাই এসে বাড়িতে টিপ পড়েছি, এটা দেখে এখন এসছে, চান করে এসে আমাকে বলছে যে তুই টিপ পড়েছিস। আমি এরকম লুকে সাধারণত থাকি না, আর যখন থাকি ওর একটু অডই লাগে। তো যাই হোক, এখন এলো ছেলেটা, রোদটা এখান থেকে ওইখানে চলে গেল, এবার ওইখানে যাওয়ার পক্ষে আমার সম্মান করার দেয়াল। তো এখন মা ডাকছে, এখন করবো হচ্ছে লাঞ্চ। আর আজকে মায়ের হাতে স্পেশাল মূলো পাতোড়া হয়েছে, প্রপার কাঠের জালেতে। তো মূলো পাতোড়া খাবো, ডালের বড়া খাবো, মানে এগুলো আমার খুব মানে এইখানে থাকে, সেই জিনিসগুলো আমার মনে হয় যে বাড়ি এলে আমি ওইগুলোই খাবো। কারণ অন্য যে নর্মাল বাকি যে জিনিসগুলো যেগুলো আরও সুন্দর সুন্দর, সেগুলো তো আরেকজন উনি করেন, উনি ওগুলোর স্পেশালিস্ট, আর ইনি হচ্ছে এগুলোর স্পেশালিস্ট, তাই দুদিকটাই ব্যালেন্স করি আমি যখন আসি। তো এখন লাঞ্চ করব। তো ও এখানে এসছে জাস্ট চান টান করে, ওটাও সোয়েটার পরেছে, আমি পরিনি, চান করলে একটু গরম লাগে, মানে ওই ঠান্ডাটা কেটে যায়, তো সেই কারণে আর কি। তো এখন গিয়ে লাঞ্চটা সেরে নিই। আর মানে এত মানে জিনিস হয়ে গেছিলো না, ওগুলো সব নিয়ে যাওয়া অসম্ভব, মানে প্রায় 4-5টা ব্যাগ হয়ে গেছে। আর যখন যাচ্ছি আর পেয়েও গেছি, সব থেকে আমার হচ্ছে ভালো, কাছাকাছির মধ্যে পেয়েও গেছি। হ্যাঁ, সেই কারণেই অনেক কিছু জিনিস এখানে ছিল, আগের জিনিসগুলো তো ছিল না, সেইগুলো তো নিয়ে যেতে হবে কোন একটা টাইমে। তো যখন যাচ্ছি এইভাবে, তো সব নিয়েছি, সেই জন্য
ঠিক আছে, এখন মোটামুটি 1.5 ঘন্টা তো লাগবেই। রাস্তাটা ভালো এসে স্টেশনের মানে এখানে দাঁড়িয়ে গিয়ে সর্বনাশ হয়ে গেল। মিনিট 15 মতন দাঁড়িয়েছিলাম না আমরা? কি অবস্থা! এবং লেভেল ক্রসিং পরে এই যে স্টেশন, এই জাস্ট নিচে এসছি। আর আমি সেই ওপরে ফ্ল্যাটে চলে গেছিলাম, আমরা জাস্ট নিচে এলাম। আর কি বলবো তোমাদের, মানে ঘর গুছোতে গুছোতে শেষ হয়ে যাচ্ছে। শীতকালে শুধু রাখো, পাট করো, তোলো, এই করো, এই হয়ে যাচ্ছে। এসে প্রত্যেকটা ব্যাগকে খালি করে নিয়েছি ফাটাফাট। রিকেট তো এটা জানোই, অভ্যেস আছে, মানে ও এমনি থাকতেই পারে না না খালি করে। তো সেই কারণে ওগুলো সবকটা খালি করা হয়েছে। কি কাচতে দেওয়া হবে সেগুলো হলো। এখন যেগুলো কাঁচা হয়ে গেছে, এতদিন ছিলাম না, সেগুলো এবার রাখতে হবে। তো এই সব পার্ট চলছে। এই করতে গিয়ে এখন 9টা বেজে গেছে। এখন চা খাবো পরে গিয়ে। আর এখানে ঠান্ডা কিচ্ছু নেই। মানে আমরা দুজনেই আলোচনা করছি, আমরা মনে হয় সিকিম ঘুরে এলাম, মানে বেশ ঠান্ডা এনজয় করে নিয়েছি। দিয়ে এখানে এসেছি, সত্যি এখানে ঠান্ডা নেই। আর ওখানে কি কাণ্ড! ওর মতন ছেলে 3টে জামা, সোয়েটার, আজকে সকালে হ্যান্ড গ্লাভস পরেছিল। মানে এইরকম ও অ্যাটলিস্ট এরকম নয় যে সারাক্ষণ ঘাম মোছে। তাকে আমি এইভাবে দেখেছি, মানে ভাবো তাহলে কিরকম ফেস করেছি। আজকে বাড়ি ফেরার পর আর কোনো ব্লগ করিনি। তো বাড়ির পর অনেকদিন পর এসছি, মানে আমার যেহেতু এখন সব ছুটি আছে আর কি, তো ক্রিসমাসের জন্য। তো সেই কারণে টাইম পেয়ে আমি 5টা দিন বাড়িতে কাটিয়ে এসছি। তো সেই এখানে মানুষগুলো খুব মিস করেছে আমাকে, আমিও মিস করেছি। এই সমস্ত গল্প টল্প হলো আর কি। আর এখন বাজে মোটামুটি 11:30। নিচে তো চলে এসছি এবার। ব্যাগ ট্যাগগুলো খালিও হয়ে গেছে সব। তো এবার আজকের দিনটা ভীষণ টায়ারিং গেছে। সেই সকালবেলা উঠে সব কিছু করে বড় মায়ের দর্শন করে আবার এখানে ফেরা। যাই হোক, ফেরার সময় আমরা একটা উবের পেয়ে গেছিলাম। ইউজুয়ালি আমি বাড়ি থেকে ক্যাব করেই আসি সাধারণত, কারণ এলে খুব সুবিধা হয় আর কি। প্রচুর জিনিসপত্র থাকে, জিনিসপত্র না থাকলে ট্রেনে আসি, সেটা আলাদা ব্যাপার। বাট আজকে প্রচুর জিনিস ছিল, সেই কারণে এইসবভাবে নিয়েছে। আর শীতকালে বুঝতেই পারছি জামা কাপড় মানে একদম যাচ্ছে তাই। তো চলো আজকে দিনটাকে এখানে দারুণভাবে শেষ করি। আর দেখা হবে একটা নেক্সট ব্লগে। ততক্ষণ অবধি টাটা, বাই, গুড নাইট। এই ব্লগটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো। আর খুব তাড়াতাড়ি আরও জলদি জলদি অনেক ব্লগ আসছে। টাটা।